প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো আশা করছি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন। প্রিয় দর্শক, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের ভাপা রেসিপি। বন্ধুরা, যারা ভাপার রেসিপি করতে জানেন না তাদের জন্য আজকের আমার ভিডিও। তো এইখানে দেখেন আমি ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের লেজ এবং কি টুকরো দুইটাই আমি একসাথে নিয়েছি। তো এগুলো এখন আমি ম্যারিনেট করে নেব। আর এখানে দেখেন আমি পেঁয়াজগুলা দিয়েছি। পেঁয়াজগুলা কিন্তু আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখেন আমি পেঁয়াজগুলো এখন মেখে নেব। আর এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করে দিব। তো দেখেন আমি কিন্তু কিছুটা টমেটো কুচিও দিয়েছি, কারণ টমেটো দিলে একটু ফ্লেভারটা ভালো লাগবে। তো সে কারণে অবশ্যই টমেটো যদি হাতের কাছে থাকে অবশ্যই আপনারা টমেটো দিবেন। এই তো বন্ধুরা দেখেন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর আমি কিন্তু ধনিয়ার গুঁড়াটা স্কিপ হয়ে গিয়েছে, তো আমি কিন্তু অবশ্যই ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর এখানে অবশ্যই দেখেন এই তো আমি সরিষা বাটা দিয়েছি। আর সরিষা বাটা কিন্তু অল্প পরিমাণ দিবেন, বেশি দিলে এটা তিতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো সেই কারণে কিন্তু আমি দেখিয়েছেন কতটুকু সরিষা বাটা দিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণ কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে এখন সামান্য পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন, এভাবে রান্না করার তেল দিয়েও এটা রান্না করতে পারেন। তো এখানে আমি লবণ মাখিয়ে প্রায় অল্প কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব, যেন ভালোভাবে এটা ম্যারিনেট হয়। আর যে কোনো যখন আপনারা হাতে মাখবেন তখনই আপনার ম্যারিনেট করে রেখে দিলে এটার তরকারিটার টেস্টটা অন্যরকম লাগে। আর দেখেন এখানে কিন্তু আমি রসুন বাটা তো দিয়েছি, আপনারা চাইলে একটু সামান্য একটু আদা বাটাও দিতে পারেন, আদা বাটাটা আমি স্কিপ করলাম। তো এই তো দেখেন বন্ধুরা কি সুন্দর মাখা হয়ে গেছে, এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখেন একটা স্টিলের এরকম একটা বাটিতে আমি এটা এখন এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু টিফিন বক্স আছে, আমি টিফিন বক্সের মাধ্যমেও কিন্তু এটা ভাপা রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি দেখেন কীরকম করে এটা রান্না করছি। তো যারা যারা বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা দেখবেন অবশ্যই কিন্তু আপনারা একবার হলে ট্রাই করবেন, ভালো লাগে খেতে, অনেক মজা হয়, অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। বন্ধুরা, আমার যেহেতু ব্লগ ভিডিও এবং কি আমি রান্নাও করি, তো আমার চ্যানেলের নিচে কিন্তু আরও অনেক অনেক ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এখানে দেখেন আমি অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিব উপর দিক দিয়ে। তো কাঁচামরিচ দিয়ে এটাতে আমি ধনিয়া পাতাও কিন্তু দিয়ে দিব, ভালো একটা ফ্লেভার আসার জন্য। বন্ধুরা, প্লেটটার মধ্যে এটা আমি মাখিয়েছিলাম, সেই প্লেটটার পানি সামান্য একটু পানি দিয়ে এটা আমি ধুয়ে এখন এটার মধ্যে দিয়ে দিব। আর আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। তো দেখেন আমি ধনিয়া পাতা কিন্তু উপর দিক দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিব। তো বন্ধুরা, এই তো দেখেন আমি একটা স্টিলের পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে কিন্তু এই তো আমি পানি নিয়ে নিলাম। আর পানি আমি কিন্তু এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় কিন্তু আমি চুলার হাই করে এটা রান্না করে নেব। তো এই তো দেখেন, আর উপর দিক দিয়ে একটা ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দেব। এখানেও আমি কিন্তু কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা এবং সামুদ্রিক মাছ দিয়ে রান্না করতেছি। কার কার আমার মতো কচুর মুখির
তরকারি অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দের একটি খাবার। তো এখানে দেখেন আমি ভেন্ডি ভাজি করতেছি আর ওইখানে ইলিশ মাছের ভাপা রেসিপিটা করতেছি। আজকে 3টাই রান্না করতেছি। তো প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি সে কারণে উপর দিক দিয়ে কম তেলে বেশি উঠেছে। আর এই রান্নাটা কিন্তু কম তেলেই বেশি টেস্টি হয়। তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি একদম জুম করে দেখেন এরকম হয়েছে আমার রান্নাটা। তো এখানে কচুরমুখী রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো দেখেন একেবারে আমি রান্না করে আপনাদের মাঝে আবার চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে একটা প্লেটে দেখাচ্ছি যে আমার এই রান্নাটা কেমন হয়েছে। খুবই মজাদার হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে, যেহেতু আমি পরে ভিডিওটা আপলোড দিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক মূল্যবান এবং ভিডিও জাগার উৎসাহ জাগে। তো আমাদের এই নতুন নতুন রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনাদের মাঝে আমরা নতুন নতুন রেসিপি উপহার দিব। তো এই তো বন্ধুরা আমার দেখেন প্লেটের মধ্যে কতটা আকর্ষণীয় লাগছে সরিষা ভাপা রেসিপি, ইলিশ ভাপা রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের জন্য। তো আল্লাহ হাফিজ।